এই জাফর ইকবাল, মুরগি চোর, শাহরিয়ার কবির, এরা দেখা গিয়েছে শিক্ষিত হতে হতে ওদের অবস্থাটাও ঠিক এই রাম, জোরে বলুন ঠিক না বেঠিক? আর ধিক্কার জানাই করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুরক্ষিত জায়গায় রেখে এটাকে রক্তপিণ্ডে, এরপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, সুন্দর করে 120 দিনে এই শরীরটাকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা 120 দিন যখন অতিবাহিত হয়ে গেল, তার মানে 4 মাস, সুন্দর একটি বডি তৈরি হয়ে গেল। এবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর করে ওই বডির ভিতরে কুলির রূহু মিন আমরি রাব্বি, ওই বডির ভিতরে রূহ দান করে দিলেন কে? আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে বোঝা গেল আমরা হলাম আদমের সৃষ্টি। আর জাফর ইকবাল, ডারউইন তোমার যদি দাদা হয়ে থাকে, তোমরা যদি বাদরের গোষ্ঠী হয়ে থাকো, তোমাদেরকে বলছে আসলেই তোমরা বাদরের জাত। বাদর কারা? ওই যে দাউদ আলাইহিস সালামের সময় আমাদের যেমন শুক্রবারের দিন ইবাদতের দিন, তদানীন্তন সময় ইবাদতের দিন ছিল কিবার? শনিবার। কিবার ছিল বলেন? শনিবার। আল্লাহ হুকুম জারি করে দিলেন শনিবারের দিন রান্না বান্না, এমন কি মাছ ধরা, এগুলো সব কি নিষেধ, সব কিছু নিষিদ্ধ করলেন। এখন ওরা চিন্তা করলো যে আল্লাহ যখন নিষেধ করেছে তাহলে তো নিষেধ শুনতেই হবে, শনিবারে মাছ ধরবো না। 3 ভাগে ওই জাতি বিভক্ত হয়ে গেল। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত হলো ওই জাতি। একটা জাতি চলে গেল, তারা মাছ ধরতো না, নিজেরা খেত না, নিষেধও করতো না। এই গেল একটা জাতি। আর একটা জাতি যারা মাছ ধরতো এবং খেত। আর একটা জাতি যারা মাছ ধরে নাই, খাই নাই, নিষেধ করেছে। তাহলে আমরা কয়টা জাতি পেলাম? 1 নম্বরে কাদেরকে পেয়েছি? কথা বলেন। ধরেও নাই, খায়ও নাই, নিষেধও করে নাই। আর একটা জাতি কাদেরকে পেয়েছি? আর একটা নিষেধ করেছে। যারা নিষেধ করেছে, ধরে নাই, খাই নাই, এই জনসংখ্যাটা ব্যতি রেখে বাদ বাকি জনসংখ্যা তদানীন্তন সময় ছিল 70,000। যারা ধরেছে, খেয়েছে, যারা ধরে নাই, খাই নাই, নিষেধও করে নাই, এই জাতির সংখ্যা ছিল 70,000। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের ভিতরে যারা নিষেধ করে নাই, খাই নাই, ধরে নাই, এই জাতি, আর যারা সীমা লঙ্ঘন করেছে, খেয়েছে, ধরেছে, এই 70,000 সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদর বানিয়ে দিয়েছিলেন। কি বানিয়েছিলেন? এখন জাফর ইকবাল যদি ওই 70,000-এর নাতিপোতা হয়ে থাকে, ও তো বলবেই যে আমি বাদরের জাত। কথা কন না কেন? আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের পাশেই তো সুন্দরবন, তাই না? আপনারা মাঝে মাঝে বাঘ পিটায় মারেন, বাদর দেখেন। এখানে যাদের বয়স 80 হয়েছে, 80 বছরে একটা বাদর, তার পেট থেকে একটা মানুষের বাচ্চা যদি বাদরের থেকে যদি মানুষ হতো, তাহলে একটা বাদরের পেট থেকে মানুষ হওয়াটা স্বাভাবিক ছিল না? কত বড় পাগল হলে পরে এই কথা বলে যে টাওয়ার থেকে জিরাফের জন্ম। কি থেকে? টাওয়ার থেকে জিরাফের জন্ম। আরে পাগলের মাথা খারাপ হলেও তো পাগল এই ধরনের কথা কোনোদিন কয় নাই, বলছে নাকি?
এরা নাকি আবার বুদ্ধিজীবী। জাফর ইকবালকে যদি বলা হয় বিজ্ঞানী, তাহলে আমাদের দেশের শিয়ালের চাইতেও বড় বিজ্ঞানী আর কেউ থাকতে পারে না। জাফর ইকবাল ও আসলে দেখতে বিজ্ঞানীর মতন, কিন্তু ওর মাথায় কিচ্ছু নাই। কথা বলছেন নাই? ওর মাথায় কি কিচ্ছু নাই। নামে শিক্ষিত, আসলে কিচ্ছু নাই, ভিতরে ফাঁকা। মানে অবস্থাটা এরকম। কথা বুঝুন। ছেলেকে বিশাল শিক্ষিত বানিয়েছে। ছেলেকে কি বানিয়েছে? বিশাল শিক্ষিত। এখন আপনারা এই কয়রার ভাষায় কিষেনকে কি বলেন? কিষেন বলেন না কামলা বলেন? কিষেন। আপনাদের মনে করেন এই মহেশ্বরপুর বাজার না পাশে, এখানে কিষেন এনেছেন একজন। কিষেন আনার পর এখন জনের দাম কত? কথা বলেন। 500 টাকা। 500 টাকা জনের দাম। দুপুরে খাবে, মাঝখানে একটু নাস্তা দেন না? এখন 2টা কলা এনেছে নাস্তা দেওয়ার জন্য। আর বাপে বলতেছে ছেলেকে, শোনো বাজান, দেখছো কত কষ্ট করে, সারাদিন কষ্ট করবে, সন্ধ্যায় যে হয়তো 500টা টাকা পাবে। আব্বা আমরা এক কাজ করি, কলা তো আছে 2টা, একটা তুমি আর আমি ভাগ করে খাই, আর এই কিষেনটাকে একটা কলা দেই। এখন ছেলে বলছে, না এটা হতে পারে না আব্বা। শিক্ষিত ছেলে। কি ছেলে? কথা বলেন। শিক্ষিত ছেলে বলতেছে, না আব্বা এটা হবে না। কেন হবে না? কেন? বলছে এজন্যই হবে না, 500 টাকা দেবা, আবার একবেলা খেতে দেবো, আবার একটা কলা দেবো, এটা হবে না, ভাগ আমি করব। কি ছেলে? ভাগ আমি করব। তা তুমি করে দাও, ঠিক আছে। বলছে আব্বা ওকে তো একটা কলা দিয়াই যাবে না, তুমি এক কাজ করো, তোমার কলার থেকে অর্ধেক দাও, আমার কলার থেকে অর্ধেক দিচ্ছি। বুঝেন নাই? কলা কয়টা দেবে না? একটা দেওয়া যাবে না। তোমার কলার থেকে অর্ধেক দাও, আর আমার কলার থেকে অর্ধেক দেই। শিক্ষিত হয়ে এত মেধা। ঠিক অনুরূপ ভাবে এই জাফর ইকবাল, মুরগি চোর, শাহরিয়ার কবির, এরা দেখা গিয়েছে শিক্ষিত হতে হতে ওদের অবস্থাটাও ঠিক এই রাম। জোরে বলুন ঠিক না বেঠিক? আর ধিক্কার জানাই যারা নাকি আমার দেশের আগামীর প্রজন্মকে নাস্তিক বানানোর জন্য বইয়ের পাতার ভিতরে তোমরা এই ধরনের কথাগুলো ছাপিয়ে দিয়েছ। তোমরা নাকি মুসলিম, তুমি নাকি শিক্ষামন্ত্রী, তুমি নাকি বিশাল শিক্ষিত, তোমার চেয়ে আমার দেশের একটা কৃষক তারও অনেক শিক্ষা আছে যা তোমার নয়। অনতি বিলম্বে আগামীর প্রজন্মকে ভালো বানানোর জন্য আজকের এই মাহফিল থেকে প্রতিবাদ করছি, তোমরা শিক্ষাঙ্গনের জন্য যে বইগুলো ছাপিয়েছো এই বই পরিবর্তন করো। মানে নিজের সন্তান হয়েছে নাস্তিক, তো অন্যগুলো যা হবে তা হবে, তাতে আমার কথা বলেন না কেন? প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমাদের পরিচয় তোমরা হলো বনি আদম। তোমরা কারা? তাহলে আমাদের পরিচয় আমরা কারা? আমরা হলাম আদমের সন্তান। আর তোমরা যারা বলছো বাদর থেকে মানুষ, আমরাও বলছি তোমরা বাদরের জাত। যদি বলি তোমরা বাদরের জাত অথবা বাদরের সন্তান, বাদরদেরকে অসম্মান করা হবে। কারণ আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, এগুলো চতুষ্পাদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। এখন আমরা যদি বলি এরা হলো বাদরের বাচ্চা, বাদররা কালকের সুন্দরবন থেকে মিছিল করবে, সব কয়রা এসে বলবে এই হুজুর কই ধরো। আপনারা বলবেন কেন, কি হয়েছে? কোরআনে আল্লাহ বলছে ওরা আমাদের চাইতেও নিকৃষ্ট, ওদেরকে আমাদের সন্তান বানাইলি কেন? তাই কও। কি কথা সত্য না? প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আপনাদের কাছে একটাই আহ্বান করি, আল্লাহকে যদি আমরা ভয় পাই, সন্তানদেরকে আগে কোরআনের শিক্ষা দিব। রাজি আছি আমরা?